সকালটা শুরু হয় খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে। তো এখন বাজে সকাল 7:30টার মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকি যে তোমাদের সামনে যে সমস্ত কাজকর্ম বা যা যা করি সমস্তটা তুলে ধরবো সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না। তো যতটুকু পারি বা যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কি বলো তো, ফোনটা অন করে কোথাও হচ্ছে যে একটা রাখবো ঠিকঠাকভাবে, ওই সব করতে করতেই না আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আর আমার না অনেকটা বিরক্ত বোধও হয়ে যায়। তো সেই জন্য আর করেও হয়ে ওঠা হয় না। আর কি বলো তো, সব থেকে আমার মেন প্রবলেম হচ্ছে যে আমার স্ট্যান্ডগুলো ভেঙে গেছে। তো দুটো স্ট্যান্ড আমার ভেঙে গেছে, সেই জন্য আমার মনটা এত খারাপ, কি বলবো। অনেক দিন আগেই যদিও ভেঙে গেছে, আমি যে কিনবো সেই সামর্থ্যটুকু এখন আমার কাছে নেই, সেই জন্য আমি কিনতেও পারছি না, জানো তো। হ্যাঁ, তো যাই হোক, অবশ্যই আমি কিনবো, এখন নেই তো কি হয়েছে, কিনতে তো আমাকে হবেই যেহেতু কাজের জিনিস। আর আমি জানি না কেন, আমি যতবারই কিনি না কেন আমার কাছে শ্যুট করে না, নাকি আমি কিছু বুঝতে পারি না, ঠিক ভেঙে যাবে কিছুদিন পরে না পরে, ঠিক ভেঙে যাবেই ভেঙে যাবে। আমি ছোটো স্ট্যান্ডগুলো যে কতবার কিনেছি তার কোনো ঠিক নেই, মানে অনেক ইউজ করে ফেলেছি। ওটা ভেঙে গেছে, ঠিক আছে, ছেড়ে দিলাম। আবার সেই বড় স্ট্যান্ড, ওটাও আমি তিনটে স্ট্যান্ড কিনেছিলাম, তিনটে স্ট্যান্ডে আমার ভেঙে গেছে। তো একটা একেবারে নতুন স্ট্যান্ড ছিল, ওটা আমি একদিনেও ইউজ করিনি, জানো। আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো আসার পর দেখি না ভালো আছে। তারপর আমি যখন ইউজ করি, বের করি, তারপরে দেখি হচ্ছে যে এই স্ট্যান্ডটা ভাঙা। আমার এত মন খারাপ হয়ে গেছিলো, কি বলবো। তো ওই ভাঙা অবস্থাতেই আছে, কয়েকবার ইউজ করেছিলাম ওটা, কিন্তু ফোন আমার এতবার কাচার খেলো, তো সেই জন্য ওটাও আমি বাদ দিয়ে দিয়েছি, আর ইউজ করা হয় না। আর ছোটো স্ট্যান্ড, সেটাও হচ্ছে যে কতবার আমার ফোন কাচার খেলো, তো সেই জন্য ওটাও আর সেরকম ইউজ করা হয় না। এখন এমনি কোনো রকমে কোথাও একটা হচ্ছে যে রেখে দিই, আর ওভাবেই হচ্ছে যে ভিডিওটা করা হয়, এই আর কি। তো তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই কিনতে পারবো, কিনতে আমাকে হবেই, আজ না হলেও কাল কিনতে আমাকে হবেই। তো একটা সংসার চালাতে গেলে কত খরচা তোমরা তো বুঝতেই পারছো। এদিকে ঘর ভাড়া, এদিকে মেয়ের খরচা, তারপরে হচ্ছে যে সংসারের খরচা, প্রচুর প্রচুর খরচা। যারা সংসার চালায় তারাই একমাত্র জানে কতটা পরিমাণে খরচা। হ্যাঁ, তো সেই জন্য আমারও অনেক খরচা হয়ে যায়। আমার যে নিজের একটু শখ আহ্লাদ বা কোনো কিছু পূরণ করব, সেটা না একদমই আমি করে উঠতে পারি না, জানো তো। মাঝে মধ্যে নিজের জন্য কিছু কিছু জিনিস পছন্দ হয়, নিতে ইচ্ছে হয়, কিন্তু ওই যে আর্থিক অবস্থা খারাপ হলে যা হয়, আমাদের না রোগ জ্বালা অসুখ বিসুখে অনেক অনেক টাকা খরচা হয়ে গেছে, মানে ধারণা করতে পারবে না আমাদের এত এত টাকা খরচা হয়ে গেছে। ইনকাম নেই অথচ খরচা, এই ধার দেনা এই সব করে করেই আমরা পুরো জর্জরিত হয়ে গেছিলাম। এখনও কয়েক জায়গায় ধার দেনা আছে অবশ্যই, ওইগুলো যতক্ষণ না মেটাচ্ছি ততক্ষণ মানে মনের মধ্যে একদম শান্তি নেই। এইভাবেই আমাদের দিনগুলো চলছে গো। সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, আর সবটা শেয়ার করা সম্ভব না, সেই জন্য আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতেও পারি না। এইভাবেই দিনগুলো চলে যায়, কেটে যায়, কি করব। মনের মধ্যে অনেক চাপ থাকে, অনেক কষ্ট লুকিয়ে থাকে, জানো তো। এইভাবেই কাটিয়ে নিতে হচ্ছে, চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো। তো এই দেখো মাম্মাম সোনাকে নিয়ে আমি চলে এলাম একেবারে। তো এসে হচ্ছে যে মানে আমি হাঁপিয়ে যাচ্ছি। এসেই মাম্মাম সোনা বসে পড়েছে, বসে দেখো জুতোটা খুলে দিয়েছে। যাও হাত পা ধুয়ে নাও মাম্মাম, হাত পা ধুয়ে নাও, যাও। আর এদিকে আমি পুরো হাঁপিয়ে গেছি, সাইকেলটা চালিয়ে চালিয়ে এসেছি, তো পুরো হাঁপিয়ে গেছি আমি। আমি হাত পা ধুয়ে নিয়েছি। তো এই যে আমি জামাটা তুলে নিয়েছি, আমি চেঞ্জ করব। একটু ফ্যানের তলায় মানে বসলে শান্তি আর কি। আমার কথা আটকে যাচ্ছে, এত হাঁপিয়ে গেছি, কি কষ্ট হচ্ছে বাবা। চলো মাম্মাম চলে এসো, গেটটা লাগাবো, তাড়াতাড়ি ঘরে ঢোকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে, ওখানেই রাখো, মজাটা ওখানেই রাখো, ওখানেই রেখে দাও। আরে রেখে দাও না ওখানে, একটা কথা বললে বুঝতে পারো না, জানো, একটা কথা 50 বার মজা দেখতে মজা আমার হাসি পেয়ে গেল। ও বলে মজা দেখতে পাইনি, অথচ ওর হাতেই মজা আছে। তাই বলি কি হলো বুঝতে পারছি না আমি। আমি এখন হচ্ছে যে শুয়ে পড়েছি, খুব ক্লান্ত তো, এসেই শুয়ে পড়েছি। আর দেখো মাম্মাম হচ্ছে যে পেয়ারা খাচ্ছে, ওর মামি পেয়ারা কেটে দিচ্ছে, তো ওটাই খাচ্ছে। গতকাল নিয়ে এসেছিলাম কিছু পেয়ারা, আর আজকে এনেছি, তো ওটাই হচ্ছে যে কেটে ওকে দিচ্ছে। ভালো লাগছে পেয়ারাগুলো।
খেয়ে না, আমি একটু রেস্ট নিই। দুজনে মিলে কি করছে দেখো। মাম্মাম চেঞ্জ করে না বাবা, আসো। ও এখন পেয়ারা খাওয়াই খুব ব্যস্ত। আজকে আমার সোনামাটা টিফিন খায়নি জানো তো, সব মানে সবটাই নিয়ে চলে এসছে। শরীর খারাপ লাগছিল মা, ও বলছে শরীর খারাপ লাগছিল সেই জন্য হচ্ছে যে খায়নি। খুব খারাপ লাগছে, বাচ্চারা না খেলে না খুব কষ্ট লাগে। যাই হোক ভাতটা খেয়ে গিয়েছিল বলে তবুও একটু শান্তি লাগছিল। কি খাবে বলবে বাবা, যে এটা আমি খাবো আমাকে বানিয়ে দেবে, তাই কি তোমার এটা খায় না? আমি খাই না বলো। কি দুষ্টু বলছে, আগে আমার একটু খাও তারপরে হচ্ছে যে তোমাকে দেবো। খায় না ওরা একটু। খাও, ওটা ওটা ওটা। তো মাম্মামকে আমি চেঞ্জ করিয়ে দিই, তো ওকে চেঞ্জ করিয়ে দেওয়ার পর ওকে একটু হচ্ছে যে খেতে দেবো। আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাতের ডাল, বোন রান্না করেছে। সকাল সকালই হয়ে যায়, কেন কি মাম্মাম তো খেয়ে দিয়ে যায়, তো সেই জন্য সকাল সকাল আমাদের রান্না হয়ে যায়। আর আজকে তো টিফিন খায়নি, আমার মনটাও খুবই খারাপ লাগছে টিফিন খায়নি বলে। আর তোমরা একটু কমেন্টে জানিও না গো, বাচ্চাদেরকে কী কী দিলে ওদের খেতে ইচ্ছে হয়। আমার বাচ্চাকে যাই দিই, এই কয়েকদিন ধরেই দেখছি যাই দিচ্ছি ও না কিছুই খেতে চাইছে না। আগে আগে সব খেয়ে নিত জানো তো, এখন না কিছু খেতেই চাইছে না। কি দেবো কি দেবো না আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর ওর যা যা আবদার থাকে ওইগুলো দেওয়াও সম্ভব না। ও আমাকে মাঝে মধ্যে বলে মা আমার জন্য ওটসের পায়েস বানিয়ে দাও, তো পায়েস টিফিনে পাঠিয়ে দাও, কিন্তু ওটা কি দেওয়া সম্ভব বলো? যদি গন্ধ হয়ে যায় দুধের জিনিস তো সেই ভয়ে আমি দিই না, বা অ্যাসিড ফ্যাসিড হয়ে গেলে সেই ভয়ে আমি দিই না। তো ওকে আমি বলি ঠিক আছে তোমাকে আমি বাড়িতে খাওয়াবো। হ্যাঁ, তো ওকে আমি বাড়িতে খাওয়াই, কিন্তু ওকে যে টিফিনে কি দেবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। টোস্ট দিই বা ম্যাগি দিই বা পরোটা দিই, লুচি দিই, যা যাবতীয় বাচ্চার খাবার দাবার থাকে আমি বানিয়ে বানিয়ে দিই। তো এই ইদানিং দেখছি খেতেই চাইছে না কিছু, সমস্তটাই ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসে। তো প্লিজ একটু তোমরা কমেন্টে জানিও কি দিলে একটু বাচ্চাদের লোভ থাকে বা ওদের খেতে ইচ্ছে হয়। তো প্লিজ একটু তোমরা কমেন্টে জানিও, সেরকম আমি দেওয়ার চেষ্টা করবো আমার মেয়েটাকেও। আমার সত্যি খুব খারাপ লাগে, ও যে খায় না আমার সত্যি খুবই খারাপ লাগে। আগে আমি যাই দিতাম টিফিনে তাই খেয়ে কিন্তু বাড়ি আসতো, আর আমাকে খুব সুন্দরভাবে বলতো মা আমি পুরো টিফিনটাই ফিনিশ করেছি, দেখো 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 আমার টিফিনটা দেখো। আর এখন না খুব ভয়ে ভয়ে আমাকে বলে মা আমি না খেতে পারিনি, আমাকে বকবে না, এরকম করে খুব ভয়ে ভয়ে বলে। আমি বুঝতে পারি এই কটা দিন আগে ওর শরীরটা খুবই খারাপ হয়েছিল, তারপর থেকে হয়তো মুখের স্বাদটাও নেই বা খেতে কোনো ইচ্ছে হচ্ছে না, এরকম একটা হয়ে গেছে। তো তোমরা একটু জানিও এরকম অবস্থায় কি ওকে খাওয়াবো, কি ব্যাপার, মানে আমি না সত্যি বুঝে উঠতে পারছি না। বাচ্চাকে নিয়ে আমি খুবই টেনশানে আছি। Iya kana aro bahak kana hana hana tara jala me dunyi nyamam bahak kana বাবা পা জ্বলে যাচ্ছে কত মশা nyamuk ato aro net ko lagaw kada ona age do bang tahele na net এখন তো বিকেল টাইম, তো দেখো সবাই হচ্ছে যে বাইরে বেরিয়ে গেছি। এই যে বোন আছে এখানে, আর ওইদিকে দেখো মাম্মাম আছে। তো মাম্মামের তো খেলার কোনো সাথী নেই, সেই জন্য মাম্মাম তো তখন থেকেই বলছে মা আমি ড্রয়িং করব ড্রয়িং করব। তো ওকে হচ্ছে যে একটা ছবি এঁকে দিয়েছিলাম, ওটা হচ্ছে যে পড়েছে আর কি। আর আবারও আমাকে বলছে, আমি বললাম দাঁড়াও, হাঁস এঁকে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমাকে আবারও বলছিল ছবি এঁকে দিতে, আমি বললাম এখন পারবো না, একটু পরে দাঁড়াও, একটু রেস্ট নিই, মাথাটা এত টিপটিপ করছে কি বলবো। তো সেই জন্য একটু বাইরেই বেরিয়ে এলাম, রুমের মধ্যেই ছিলাম, কি বিরক্ত লাগছে, মানে মাথা এত টিপটিপ করছে কি বলবো। আর এদিকে দেখো আমাদের বাগানটা, তো এখানে হচ্ছে যে দীপার হচ্ছে যে ইয়ে কি বলে পেঁপে গাছ পেঁপে গাছে ফুল হয়েছে, আর আমাদের লেবু গাছে তো লেবু আছেই এখনও। আর কত সুন্দর শাক হয়েছে, এই কালকে তো নিরামিষ, হ্যাঁ কালকে হচ্ছে যে শাকগুলো তুলবো, ঠিক আছে, মানে রোজ বলি তুলবো তুলবো, আজও তোলা হয়নি। মানে বর্ষাকাল চলে এলো, মানে সরি বর্ষাকাল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোলা আর হচ্ছে না, বাগানটা পুরো পরিষ্কার করে দিয়েছে। তো কালকে ভেবেছি অবশ্যই তুলবো, কেন কি কালকে হচ্ছে যে নিরামিষ আছে আমাদের, তো শাক তুলবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বর্মা শাক, তোমরা কে কে খাও বলো বর্মা শাক। বর্মা শাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে। ওই ভাই কোথায় গাছ লাগিয়েছে রে, দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ওইখানটায় লাউ গাছ।
ও আচ্ছা। আর তাল দেখো, কবে থেকে তালটার দিকে আমার নজর, কিন্তু তাল আর পড়ছে না এখনও। কেন যে পড়ছে না বুঝতে পারছি না। পড়লেই আমি কুড়িয়ে নিয়ে আসবো। কি হয়েছে? মশার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না, এত মশা কামড়াচ্ছে বাইরে, এত মশা কি বলবো, কি বিরক্ত লাগছে। চলো ভেতরের দিকে যাই, মশা ভাল লাগে না। চলো চলো সব নিয়ে আসো, দেখিনি সব নিয়ে এসো। ভেবেছিলাম ছাদে যাবো, সেটা আর হলো না, অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। দাঁড়াও, এই যে আলুটা জ্বালিয়েছি, মাথাটাও খুব টিপটিপ করছে, ভাবছি একটু আদা চা খাবো। এখন একটু বসে বসে লেস খাবো। তো গতকাল হচ্ছে যে 5টা লেস কিনেছিলাম, তো তার মধ্যে 2টো আছে। তো এখন একটু বসে বসে খাই, খিদেও পাচ্ছে, খিদেও পেয়ে গেছে, আমার খুবই খিদে পেয়ে গেছে। হাই। আর ওদিকে দেখো বোন হচ্ছে যে বসে গেছে, ও হচ্ছে লেস খাবে। ঠিক আছে খাও না, তুমি আর মামি দুজনে একসঙ্গে খাও। দেখো বন্ধুরা, বোন হচ্ছে যে পেঁয়াজি ভাজছে। তো মাম্মা আর বোন দুজনে মিলে গিয়েছিল হচ্ছে যে দোকানে, বেসন তো আনা হয়নি, তো সেই জন্য হচ্ছে যে ওরা দোকানে গিয়েছিল বেসন আনতে। তো দেখো এখন হচ্ছে যে পেঁয়াজি ভাজছে। একটা খেয়ে দেখি কেমন লাগে। এই ভাত আছে তো, জল ঢেলেছিস নাকি? না, ডাল আছে, এটা দিয়ে ভাত খাবো তাহলে। কি খিদে পাচ্ছে আমার। ভালো লাগছে, টেস্টি হয়েছে। বহুদিন ধরে তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক করছে যে তুমি মানে তোমার সংসারটা কিভাবে চলে, তোমার সোর্স অফ ইনকাম কি। তো আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো যে আমার সোর্স অফ ইনকাম কি, আমার সংসার কিভাবে চলে। আমি তো ইউটিউবে ভিডিও অনেক দিন দিই না, তো এই নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে মনের মধ্যে, অনেকেরই জানার ইচ্ছে হয়। যেহেতু আমি বহুদিন ধরে ভিডিও দিয়ে আসছি, তারপরে মাঝখানে অনেক দিন বন্ধ করেই দিয়েছিলাম, তো অবশ্যই তোমাদের মনের মধ্যে তো প্রশ্ন হবেই যে যেই মানুষটার ভিডিও ছাড়া চলতো না, ভিডিও থেকে ইনকাম, সেই মানুষটা হঠাৎ করে ভিডিও বন্ধ করে তার সংসারটা কিভাবে চলছে, কি ব্যাপার, তার বিষয়ে জানার তো অবশ্যই উচিত বা দরকার, তোমাদের জানার আগ্রহ আছে তোমাদের। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো, এতদিন আমার সংসার কিভাবে চলছিল, কি ব্যাপার, বা এখনও কিভাবে চলে, ওটাই আমি তোমাদেরকে বলবো। তো সত্যি কথা বলতে দেখো, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার কিন্তু ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে। আমার হচ্ছে যে 4টা পেজ প্রোফাইল আছে, কিন্তু আমি 3টেতে কাজ করি আর একটাতে আমি কাজ করি না। আমার একটা মেন চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে যে নিধান সোনা লাভ স্টোরি, সেম নামেই আছে। তো ওখান থেকে আমি একটা সময় মোটামুটি আর্নিং করেছি, না বলবো না, আর্নিং করেছি। এখন একটু ডাউন আছে, বাট ঠিক আছে, তবুও কোনো ব্যাপার না, চলে যায় টুকটাক। তো আমার হচ্ছে যে সোর্স অফ ইনকাম ওটাই, আমি ফেসবুক থেকে ইনকাম করেছি, ইনকাম করি। এখন ইউটিউবে ভিডিও দিচ্ছি, এখানে তোমরা তো জানো এটা আমার ব্লগ চ্যানেল। তো আমি ফেসবুকে হচ্ছে যে শর্ট ভিডিও আপলোড করতাম, মানে ওই 5 সেকেন্ড থেকে ওই 10-15 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করি। তো দেখো, আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আমাকে অনেক মেহনত করতে হবে। মেহনত মানে কি, মানে সারাদিন ধরে ভিডিও করলাম, তারপরে আবার এডিট করলাম, আপলোড করলাম। তো ওটাতে মানে অনেকটাই আমার কি বলবো, সময় দিতে পারছিলাম না, অনেকটাই হ্যাপা মনে হচ্ছিলো সেই সময়টা। আর বিশেষ করে কি বলতো, আমি সব দিক থেকে খুব জড়িয়ে গেছিলাম, মানে এই বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, মানে আমাদের এমনই অবস্থা হয়ে গেছিলো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই সময়টা যে আমি নিজের কাজে মন দেবো, সেটা একদমই করে উঠতে পারছিলাম না। একটা মনের প্রয়োজন, মানে মনের দিক থেকে ভালোবাসা দরকার কাজকে, তাই না? সেই সময়টা আমি আমার কাজকে ভালোবেসে করতে পারিনি, আমি আমার কাজের প্রতি সময় দিতে পারিনি, সত্যিই তাই। একটা সময় আমি যেইভাবে হচ্ছে যে আমার কাজে মন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তো সেই সময়টা আমি নিজের কাজকে দিতে পারিনি। তো ফেসবুকে কিন্তু নিয়মিত আমি ভিডিও দিয়েছি, ফেসবুকে বুঝতেই পারছো, শর্ট ভিডিও। তো একটু কথা বললাম, ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল, সেখানে কোনো এডিট করতে হয় না, কিছু না। এইভাবেই করতাম, মোটামুটি চলে যেত, এখনও চলছে, এইভাবেই আমার চলে যায়। হ্যাঁ, এখন ভেবেছি প্রত্যেকদিন, এখন সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তো সেই সময়টা থেকে যে সময়টা পেরিয়ে এসেছি, খুবই কঠিন ছিল পরিস্থিতিগুলো, তো যাই হোক পেরিয়ে এসেছি, এখন আমরা সত্যি মোটামুটি ভালোই আছি। তো ভেবেছি এখন থেকে আমি ভিডিও দেবো, কন্টিনিউ ভিডিও দিচ্ছিও, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর থেকে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করবো। আর তো এই আর কি, তোমাদের আশা করবো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো আমি হচ্ছে যে ফেসবুক থেকে ইনকাম করতাম। হ্যাঁ, আমার তিনটে মানে ওই যে বললাম 4টে, কিন্তু 3টাতে কাজ করি, একটাতে আমি কাজ করি না। তো মোটামুটি যা হয়ে যায়, মোটামুটি চলে যেত এই আর কি। তো ঠিক আছে, চলো, আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।